বাংলাদেশে ভূমিকম্প হলো 5+8 স্কেলের ভূমিকম্প যদি হয় তাহলে বাংলাদেশের 65% বিল্ডিং ভেঙে যাবে। শুধু ঢাকার রাজধানীতে 50 লক্ষ মানুষ মারা যাবে। সারা বাংলাদেশে 1 কোটি মানুষ মারা যাবে এবং 14 কোটি মানুষ ভূমিকম্পে আক্রান্ত হবে। 350 বছর আগে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল। আপনাদের মানিকগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা। আপনি যদি যান তাহলে একটা নদী আছে মেঘনা। এই মেঘনা নদীর শুরুটা হলো, আপনি যদি যেতে থাকেন নরসিংদী দিয়া, ভৈরব দিয়া, কিশোরগঞ্জের পাশ দিয়ে একবার হাওর অঞ্চল, আর হাওরের উৎপত্তি হলো সিলেট। সিলেটের সুরমা নদী ভারত থেকে এসেছে মেঘালয়ের, এবং পাহাড়ি অঞ্চলের পাহাড়ি ঢলগুলি নেমে এবং ঝর্ণা আর অববাহিকা দিয়ে নদীর পানিগুলি এসে বাংলাদেশের মেঘনা নদী সবসময় প্লাবিত হয়। এই মেঘনা নদী একসময় প্রবাহিত হতো কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে। 350 বছর আগে একটা ভূমিকম্প হলো। এই ভূমিকম্পে এই মেঘনা নদীর অববাহিকা পরিবর্তন হয়ে দাউদকান্দির নিচ দিয়ে 30-40 কিলোমিটার দূর দিয়ে প্রবাহিত হলো। ভূমিকম্পে যদি 350 বছর আগে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে, তাহলে আপনি বুঝে নেন বাংলাদেশে প্রলয়ঙ্করী একটা ভূমিকম্প যদি আসে, তাহলে বাংলাদেশের রাজধানী স্থায়ীভাবে বহু বছরের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে। অসংখ্য মানুষ মারা যাবে। পরিত্যক্ত ঘোষণা করতে হবে। উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে, কারণ এত বিল্ডিং উদ্ধার করা সম্ভব হবে না, এত মানুষ উদ্ধার করা সম্ভব হবে না। বলে হুজুর ভূমিকম্প কি হওয়া সম্ভব? 350 বছর আগে যদি হতে পারে, তাহলে 350 বছর পরেও আসতে পারে। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমেরিকা যেটা নিয়ে ষড়যন্ত্র করতেছে, ওই দ্বীপ তারা দখলে নিতে চায়। পিছনে অনেক বড় রহস্য আছে। বন্ধু খুব মনোযোগ দিবেন। এই দ্বীপ 300 বছর আগে এই দ্বীপ কোনো দ্বীপই ছিল না। 1757-তে প্রলয়ঙ্করী একটা ভূমিকম্প হলো। এই ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ ছিল মাটির পানির ভিতরে। আল্লাহ এই দ্বীপটাকে পানির ভিতর থেকে 3 ফিট সাগর থেকে উপরে আল্লাহ উঠিয়ে নিয়ে চলে আসলেন। ভূমিকম্পে যদি একটা দ্বীপ পানির ভিতর থেকে উপরের দিকে চলে আসে, তাহলে উপরের দ্বীপটাকে আল্লাহ ভূমিকম্পের কারণে সাগরের অতল গহ্বরে আল্লাহ হারিয়ে নিয়ে যেতে পারেন। মানিকগঞ্জবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন ভাই আমার। এই ভূমিকম্পে তামাম পৃথিবী কাঁপবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানিকগঞ্জবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ঢাকাবাসী, এই প্রচন্ড ভূমিকম্পে পৃথিবী প্রকম্পিত হতে থাকবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর ভূমিকম্প কেন আসবে? আল্লাহ রসুল বললেন 14টা অপরাধ দুনিয়ার মানুষ করলে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে। 14টা অপরাধের কারণে ভূমিকম্প আসবে। 14টা অপরাধের কারণে মহামারী আসবে। 14টা অপরাধের কারণে আপনার দুর্ভিক্ষ আসতে পারে। 14টা অপরাধের কারণে মাটি ফেটে আগুন বের হয়ে জনপদ ধ্বংস করে দিতে পারে আল্লাহ। তার ভিতরে 1 নম্বর অপরাধ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা থাকবে, রাষ্ট্রের অধিকারী কর্মচারী কর্মকর্তা যারা থাকবে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবারে পিয়ন পর্যন্ত যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, রাষ্ট্রের সম্পদ যদি নিজেদের আরাম আয়েশের জন্য, ভোগবিলাসের জন্য যদি চুরি সিটারি বাটপারি করে খেয়ে নিয়ে চলে যায়, গরিবের হক যদি মেরে দেয়, আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, আল্লাহর জমিনে ভূমিকম্প আসতে পারে, মহামারী আসতে পারে,
জনপদের পর জনপদ ধ্বংস হয়ে যেতে পারে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা থাকে রাষ্ট্রের হক যদি তারা নষ্ট করে দেয়। বলে প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের অধিকারে যারা থাকবে তারা চুরি চাপটামি করে খেলে কি আমাদের উপরে কেন ভূমিকম্প আসবে? বলে দিয়ে যাই, আপনারা শুনবেন, সারা বাংলাদেশে প্রায় 5 লক্ষের মতো পথ শিশু আছে। বিভিন্ন ট্রেন জংশনে বিভিন্ন স্থানে তারা থাকে। কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ বা জন্ম দিয়েছে, পিতা জন্ম দেওয়ার কোনোদিন খোঁজ নেয় নাই। কোনো মা সন্তান জন্ম দেওয়ার পরে ছেড়ে দিয়েছে, মা অন্যত্র বিয়ে বসেছে, সন্তানের আর খোঁজ খবর নিতে পারে নাই। অথবা এমন বাবার সন্তান, মা মরে গেছে, ওই পুরুষটা আর এক জায়গায় বিয়ে বসেছে বা আর একটা নারী ঘরে এনেছে। ওই নতুন মা এই বাচ্চাটাকে ঘর থেকে তাড়িয়ে বের করে দিয়েছে। এইভাবে ওই বাচ্চাগুলি আজ পথ শিশু হয়ে গেছে। রাষ্ট্রের দায়িত্ব কি? তাকে ঘর ফেরায় দেওয়া। রাষ্ট্রের দায়িত্ব ছিল তার অধিকার ফেরায় দেওয়া। রাষ্ট্রের দায়িত্ব ছিল তার চিকিৎসা দেওয়া। রাষ্ট্রের দায়িত্ব ছিল তার লেখাপড়া করানো। রাষ্ট্রের দায়িত্ব ছিল তার ঘর ফিরিয়ে দেওয়া, পোশাক দেওয়া। রাষ্ট্রের দায়িত্ব ছিল তার নিরাপত্তা দেওয়া। যখন রাষ্ট্র এই বাচ্চাদের অধিকারগুলি হরণ করবে, তিলে তিলে বাচ্চারা কষ্ট করবে, আর আল্লাহর আকাশে গজবগুলি জমা হতে থাকবে। আপনি বুঝে নেন, সূক্ষ্ম দিয়ে বুঝে যান, সূক্ষ্ম দিয়ে বুঝেন। আমি সিলেট থেকে আসতেছি, বাস স্ট্যান্ডে নামছি, দুঃখিত, গাড়ি একটা হোটেলে রাত 2টার সময় দাঁড়া করেছি। তো 2-3টা ছেলে, ছোট ছোট বাচ্চা দৌড়ায় এসে বলতেছে, হুজুর আমাদের হোটেলে আসে। তো ওই ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আসার পরে 2-3টা ছেলে এসে বলতেছে, হুজুর আমাদের হোটেলে আসে। বললাম তোমরা এত রাতে? হুজুর আমরা আপনারও আসছি। ভালো, তো তোমরা এত রাতে এখানে? তো বলতেছে, হুজুর আমরা হোটেলে কাজ করি। আমি বললাম হোটেলে কাজ করো, মা নাই বাবা নাই? আছে, মা বাবা মারা গেছে। একটা ছেলে বললো, হুজুর বাবা মারা গেছে, মা পরের বাড়ি কাজ করে, তা আমি কাজ করতে আসছি। তাই আমি বললাম তুমি সারা রাত্র কাজ করো? বলে হুজুর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হোটেলে কাজ করি। কত টাকা মাইনে পাও? হুজুর 150 টাকা দেয়। কেউ আপনি বলেন, রব এখনো পাথর নিক্ষেপ করেন, এটা তো আমাদের কপাল। কি কথা ঠিক আছে নি? আল্লাহর আকাশ থেকে পাথর আসে না, এটা তো আমাদের 14 পুরুষের ভাগ্য। পাথর আসে না। রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড়াইতে বললেন যে তোমরা দাঁড়ায়ও, দাঁড়ায়ও তোমরা। কোটি কোটি মানুষের মামলা নিয়ে দাঁড়ায়ও সেই দিন। দুনিয়ার আদালত থেকে তো খালাস পাইলা, কিয়ামতের আদালতে দাঁড়ায়ও। এরকম হাজার হাজার বাচ্চারা আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, রাব্বি আমার শৈশবকালটা ভিক্ষা করতে কাটিয়েছি, আল্লাহ ছাদ ছিল না, ব্রিজের রেলিং এ, ট্রেন জংশনে, বাস স্টেশনে, খোলা আকাশের নিচে ঘুমাইছি, আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, মানুষ আমাদেরকে লাথি মারতো, পিটুনি মারতো, থাপ্পড় মারতো, গালি দিত। আল্লাহ সেই শৈশবের 12 বছর পর্যন্ত আমি বুঝিনি, 10 বছর বালেগ হওয়ার আগ পর্যন্ত আমি আমার মায়ের অধিকার থেকে বঞ্চিত ছিলাম, রাষ্ট্রের হক থেকে বঞ্চিত ছিলাম, শাসকদের হক থেকে বঞ্চিত ছিলাম, আল্লাহ সমাজ থেকে বঞ্চিত ছিলাম, রিজিক থেকে বঞ্চিত ছিলাম, সুস্বাস্থ্য চিকিৎসা থেকে বঞ্চিত ছিলাম। আল্লাহ আমার এই ফাইসলা বুঝাই দিয়ে এদেরকে বেহেশত যাইতে বলে, আমার অধিকার ফিরাই দিতে বলে, দাঁড়ায় বলতে বলে। কিয়ামতের ময়দানে যারা প্রশাসক আছে তাদেরকে বললেন তোমরা দাঁড়ায়ও। যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে, যদি রাসূলের জিন্দেগি সত্য হয়ে থাকে, যদি ভাবেন এই মালিক আসমান পরিচালনা করে, যদি বিশ্বাস করেন এই মালিক আপনার হায়াত ও জীবন দিয়েছে, যদি বলেন মালিক ইয়াউমিদ্দিন এই কথাটা সত্য, তাহলে আল্লাহর আদালত কায়েম হবে। সেদিন রব্বে করিম প্রত্যেকের অভিযোগ শুনবে, আমার অভিযোগ শুনবে, আপনার অভিযোগ শুনবে, ভিখারির অভিযোগ শুনবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হুজুর আপনি উম্মতকে শিখান তার জন্য কোনো সায়েলকে,
কোন ভিখারিকে ধমক না দেয়, হুজুর তারাই তো সেই বেঈমান। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারা সেই হাসরকে অস্বীকার করে। তারা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা এতিমকে খাদ্য দানে অনুৎসাহিত করে, যারা এতিমের খাদ্যকে মুখ থেকে কেড়ে নেয়, যারা এতিমের হক থেকে বঞ্চিত করে, যারা এতিমের সম্পদ থেকে বঞ্চিত করে, যারা এতিমের অধিকার থেকে বঞ্চিত করে, যারা মিসকিনের হক থেকে মানুষ মিসকিনকে বঞ্চিত করে, যারা মিসকিনের অধিকারগুলি কেড়ে নেয়, যারা মিসকিনের রক্ত চুষে নেয়, যারা মিসকিনের চোখের পানি ঝরায়, হাবিব তারা তো আখিরাতকে অস্বীকার করে, তারা আখিরাতকে অস্বীকার করে, কিয়ামতের দিনটাকে তারা মানে না, বিশ্বাস করতে চায় না। সেদিন আমার সামনে তারা দাঁড়াবে, আর সেই দিন আমি রব্বে করিম, সেই দিন সেই মিসকিনদের অভিযোগগুলি আমলে নেব, সেই দিন এতিমদের অভিযোগগুলি আমলে নেব, দুস্থ আর মজলুমদের অধিকার, সেই দিন তাদের অভিযোগগুলি রব্বে করিমের দরবারে পেশ করা হবে, আর সেই দিন আমি পাট পাট করে হিসাব বুঝে নেব দাঁড়াইতে বলে। বুঝতে পারছেন? যদি রবকে বিশ্বাস করেন, যাহা উনি আকাশ থেকে বৃষ্টি দেয়, তাহলে বুঝবেন উনি কিয়ামতের ময়দানে দাঁড়া করাবে। অনেক কঠিন, এত সহজ। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে করে বস্তা নিয়ে গরিবের ঘরে যাইতেন। গোলাম আসলাম বলল, আমিরুল মুমিনিন, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, আমার পিঠে আটার বস্তা দেন, আপনি কেন আটার বস্তা টানবেন? সেই দিন আমিরুল মুমিনিন জবাব দিয়েছিল, আসলাম রে, তুই আমার গোলাম হতে পারিস, কিন্তু এই উঠে এই আটার বস্তা আমার কাঁধেই থাকবে, তোর কাঁধে দেওয়া যাবে না, কারণ ওই গরিব মানুষের ঘরে আমাকে খাবার পৌঁছাইতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুই জবাব দিবি না, আমাকেই জবাব দিতে হবে। তো আমি যেহেতু জবাব দিব, তো আটার বস্তা আমার কাঁধেই থাকতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলে, আরো জোরে বলে। হ্যাঁ, বুঝে যান, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, বুঝে যান। ইসলামের কাজই ছিল ইনসাফ প্রতিষ্ঠিত করা। আল্লাহ ওয়াজ করেছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি তোমাদেরকে হুকুম করলাম দুনিয়াতে তোমরা ইনসাফ করবে, ন্যায় করবে, অন্যায় করবা না, ইনসাফ করো, আদল করো, ইহসান দয়া করো, দয়া, দয়ার বিনিময়ে দয়া। দুনিয়াতে যদি দয়া করেন হাসরে দয়া পাবেন, দুনিয়াতে যদি ক্ষমা করেন হাসরে ক্ষমা পাবেন, দুনিয়াতে যদি আপনি ক্ষমা করেন হাসরে ক্ষমা পাবেন, দুনিয়াতে দয়া করবেন হাসরে দয়া পাবেন, দুনিয়াতে দান করবেন হাসরে দান পাবেন। দয়ার বিনিময়ে দয়া, দানের বিনিময়ে দান, ক্ষমার বিনিময়ে ক্ষমা। বুঝে যাবেন আপনি। আল্লাহ রাসূল সহিহ বুখারীর ভিতরে বলেন, আমার উম্মত বনি ইসরাইলের একজন ব্যক্তি পতিতা নারী টাকার জন্য দেহ ব্যবসা করত, পতিতা নারী টাকার জন্য দেহ ব্যবসা করত। পতিতা নারী কতটা নিকৃষ্ট আপনাকে বুঝাই, যেই পুরুষ টাকার বিনিময়ে অন্য পুরুষ অন্য নারীর দেহ ভোগ করে, এই পুরুষ হলো নিকৃষ্ট। আর যেই নারী টাকার জন্য পুরুষের কাছে দেহ বিক্রি করে, এই নারী হলো সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। দুইজনই নিকৃষ্ট। যে টাকা দিয়ে নারীর দেহ ভোগ করে, শুনে যাবেন, যে পুরুষ নিজের রুটি রুজি দিয়ে যেই পুরুষ জেনা করে, অর্থাৎ অন্য নারীর দেহ ভোগ করে, ওই পুরুষের রুটি রুজিতে কোনোদিন বরকত আসবে না, ওই খাবারে কোনো বরকত হবে না, ওই অর্থে কোনো বরকত হবে না, ওই টাকায় কোনোদিন বরকত হবে না, সুখ তাকে কোনোদিন ধরা দেবে না। ভালো করে শুনে যাবেন, পতিতা নারী কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে, তৃষ্ণার্ত কুকুর হাঁপায়া 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 জিহ্বা বের করে রওনা হয়েছে। আল্লাহর বান্দির কুকুরের প্রতি দয়া লাগলো, ইহসান লাগলো, দয়া লাগলো। দয়া লাগার পরে
তার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল। মোজাখানা খুলে এই মোজাখানা রশি দিয়ে বেঁধে, বন্ধুরে মনোযোগ দিবেন, কুয়ার ভিতর থেকে পানি বের করে কুকুরকে পানি পান করাইলো। একটা কুকুরের আত্মাকে শান্তি দেওয়ার কারণে আমার রবের কাছে দয়া লাগলো, বান্দিরে তুই আমার সৃষ্টিকে দয়া করছো, যাও আমি আল্লাহর তোমার থেকে দয়া বেশি। আল্লাহ 100 ভাগ দয়া, দয়াটাকে ভালোবাসাটাকে রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করে আমার রব আমার আল্লাহ দয়াকে 99 ভাগ দয়া নিজের কাছে রেখে দিয়ে বাদ বাকি এক ভাগ দয়া তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন। এই জন্য দুনিয়াতে কোনো মানুষ যদি দয়া করে আল্লাহ তাকে দয়া করে, দুনিয়াতে কোনো মানুষ যদি ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। দুনিয়াতে কোনো মানুষ যদি কঠিন হয়ে যায় আল্লাহ তার উপরে কঠিন হয়ে যায়। দুনিয়াতে কখন মানুষ যখন জালেম হয়ে যায় আল্লাহ তার উপরেও জালেম হয়ে যায়, অর্থাৎ আল্লাহ ওই জালেমকারীকে শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ বান্দার জন্য কাহার হয়ে যায়, শক্ত হয়ে যায়। দুনিয়ার কোন জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন না, জালিমের প্রতি আল্লাহ দয়া দেখান না, আল্লাহ জালিমের প্রতি মায়া দেখান না, কারণ সে জালিম। আল্লাহ মাজলুমের উপরে দয়া নিক্ষেপ করেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা রে, ওই পতিতা নারী কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর দয়া লাগলো। আমার রব আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের গুনাহগুলি মাফ করে দিল। শুধু মাফই করে দেন নাই, আল্লাহ তাকে বেহেশত নিক্ষেপ করলেন, বেহেশত আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আরেকজন মহিলা ছিল বনি ইসরায়েলের, সে বুজুর্গ ছিল, নামাজি ছিল, পরহেজগার ছিল বটে, কিন্তু এই নারীর বাড়ি একটা বিড়াল ছিল। বিড়ালের গলার মধ্যে রশি বেঁধে রাখতো, খেতে দিত না। না খেয়ে খেয়ে বিড়ালটা একদিন মারা গেল। বিড়াল মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত আমলগুলি বরবাদ করে দিলেন। সৃষ্টির প্রতি কঠোরতার কারণে রাব্বুল আলামিন তার উপরে কঠোর হয়ে গেলেন। আপনি সৃষ্টির প্রতি যদি দয়া দেন আল্লাহ আপনাকে দয়া দিবে। আপনি সৃষ্টির প্রতি যদি কঠোর হয়ে যান আল্লাহ আপনার উপরে কঠোর হয়ে যাবে। দয়ার বিনিময়ে দয়া, দানের বিনিময়ে দান, ক্ষমার বিনিময়ে ক্ষমা, ইহসানের বিনিময়ে ইহসান, খাবারের বিনিময়ে খাবার। এই জন্য আপনি যদি মেহমান আপনার বাড়িতে আসে, খাবার আপনি যদি তার সম্মান করেন, আল্লাহ আপনার ঘরের দরজা দিয়ে রিজিক পাঠাবে, কখনো অভাব আসবে না। কারণ মেহমান আপনার বাড়ির খাবার খায় না, মেহমান তার নিজের রিজিকটাই আপনার বাড়িতে খায়। আল্লাহ তার জন্য রিজিক আপনার ঘরের দরজায় পাঠায় দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান, কুকুরকে পানি পান করাইয়া পতিতা নারী বেহেশত চলে গেল। বিড়াল রে না খাই মেরে ফেলে দেওয়ার জন্য একজন নামাজি নারী জাহান্নামে চলে গেল। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, ক্ষমার বিনিময়ে ক্ষমা, দানের বিনিময়ে দান, দানের বিনিময়ে দান। আমার রব আমার আল্লাহ ইহসান করবেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই জন্য সৃষ্টির প্রতি দয়া দেখাইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, 14টা কারণে আল্লাহর আকাশ থেকে পাথর আসতে পারে এবং গজব আসতে পারে, বালা আসতে পারে। বাংলাদেশে আপনি যদি দেখেন 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। বলে তোর গজব নাই? গজব আছে। কে বলছে গজব নাই? অবশ্যই গজব আছে। যারা এতিমের হক নষ্ট করে, যা জিজ্ঞেস করেন ঘুমাইতে পারেন, ওরা ঘুমাইতে পারে না। জিজ্ঞেস করেন যারা মিসকিনের হক নষ্ট করে, জিজ্ঞেস করেন ঘুমাইতে পারো নি? ঘুমাইতে পারে না। বলে ঘুমাই কেমনে? বলে তারি খেয়ে, মদ খেয়ে, পানি খেয়ে, লাল পানি খেয়ে তারপরে ঘুমায়। জিজ্ঞেস করে, লাল পানি খেয়ে তারপরে ঘুমায়, তারি খেয়ে, মদ খেয়ে, নেশা করে তারপরে ঘুমায়, ঘুমাইতে পারে না। যারা মানুষ হত্যা করে তারা ঘুমাইতে পারে না, তাদের চোখের নিদ্রা নিয়ে চলে যায়। শোনেন, যারা মানুষ হত্যা করে আল্লাহ তাদের পৃথিবী থেকে একটা কঠিন শাস্তি দেন, তাদের চোখে কোনো নিদ্রা থাকে না।
তাদের নিদ্রাহীন হয়ে যাবে, তাদের ঘুম থাকে না, ঘুমাইতে পারে না সে। তো ঘুমানোর জন্য সে নেশা করে, সে আর একটা পাপ করলো। যত সময় সে নেশা করবে তত সময় শরীর নাপাক থাকবে। এটা আমাকে চা দিছেন, এখন যদি মদ দিতেন আমি খাইতাম, আমার শরীর নাপাক হয়ে যেত। যত সময় মানুষ নেশা করে তত সময় তার শরীর নাপাক থাকে, হারাম হয়ে যায়, নাপাক হয়ে যায়। কুকুরের শরীর যেরকম নাপাক, নেশাগ্রস্তের শরীর ওইরকম নাপাক। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কথা আমি যেটা বলছি এটাই ঠিক। ভালো করে বুঝে যাবেন, কুত্তার শরীরের উপরও নাপাক, ভিতরও নাপাক। যারা নেশা করে তাদের ভিতরে এরকম নাপাক, তাদের গোশত নাপাক, চামড়া নাপাক, রক্ত নাপাক, সব নাপাক। ওর মাথা থেকে পা পর্যন্ত টোটাল নাপাক, ও হারাম নাপাক একদম পিচাস। কোন হারাম খাচ্ছে, সবসময়ের জন্য হারাম খায়। ও একটার পর একটা না খেলে ওর সহ্য হয় না। দেখবেন যে গাঁজা খায়, ওর গাঁজা খেতেই হবে। কি কথা ঠিক আছে না ভাই? ওর গাঁজা খেতেই হবে। যে ইয়াবা খায়, তোর ইয়াবা খেতেই হবে। যে হিরোইন খায়, সে হিরোইন খেতেই হবে। যে ইঞ্জেকশন দেয় না কি বলে এটা, ওটা দিতেই হবে। যে মদ খায়, ওর মদ খেতেই হবে, না খেলেও বাঁচবে না, অসুস্থ হয়ে পড়বে। ও প্রতিনিয়ত এগুলি হারাম খায়। তো কুত্তার শরীর যেমন ভিতরে বাইরে নাপাক, শুয়োরের গোশত যেরকম নাপাক, ওই মানুষের শরীর এরকম নাপাক হয়ে যায় যখন বান্দা নেশা করে। আর যারা সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খায়, যতদিন সুদ খায় ততদিন শরীর নাপাক থাকে। যারা যতদিন ঘুষ খায় ততদিন পর্যন্ত ওদের শরীর নাপাক থাকে। কুত্তার গোশত যেমন নাপাক, ওদের শরীর এরকম নাপাক। কুত্তার দেহ যেরকম নাপাক, ওদের শরীর এরকম নাপাক। কথা বললে এর চাইতে বোঝানোর কথা আমার কাছে আর নাই। যদি না বুঝেন তাহলে তো আমি জোর করে বুঝাইতে পারবো না। বুঝতে পারছেন? বুঝতে হবে এটা, ওটা আপনাকে বুঝতে হবে। যেন হিসাব খুব মারাত্মক, জটিল হিসাব, হালাল হারামের হিসাব। হিসাব হালাল হারাম। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আহা, আল্লাহ রাসূল বললেন 14টা কারণে গজব আসবে আসমান থেকে। এই যে আমাদের দেশে একটা গজব আছে, এই গজবের নাম ডায়াবেটিস। যার হইছে মনে করেন না আল্লাহ আপনারা গজব দিছে। সারা পৃথিবীতে গজব আছে, সারা দুনিয়াতে আছে। আজ থেকে 50 বছর আগে ওই যে বাবাজির কাছে জিজ্ঞেস করেন তো, ওনার বাপ চাচা 14 পুরুষে ডায়াবেটিসের কোন নাম শুনছে কিনা জিজ্ঞেস করেন, ছিল না। উনি বলে ডায়াবেটিস বলে কি, আমরা নামই শুনিনি। কি বাবা ঠিক আছে না, জীবনেও শুনে নেই। ওনার জিজ্ঞেস করেন, ওনার 12 বছর কালে 14 বছর 20 বছর বয়সে ওনাকে জিজ্ঞেস করেন যে 20 বছর বয়সে ডায়াবেটিস নামে কিছু শুনছিল কিনা। উনি বলবেন না, আমার 14 পুরুষে আমরা শুনিনি। ডায়াবেটিস কি জিনিস এই দেশের মানুষের সাথে কোনো পরিচয় ছিল না। আজকে ঘরে ঘরে ডায়াবেটিস। যদি 18 কোটি মানুষ থাকে তাহলে আমি মনে করি 8 কোটি মানুষ ডায়াবেটিস সাথে সম্পৃক্ত। 8 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। সারা পৃথিবীতে 100 জন মানুষ মারা যায়, তার 5 জন মানুষ মারা যায় হার্ট স্ট্রোকে। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলেছিলেন, উম্মত তোমরা শুনে নাও, কিয়ামতের একটা আলামত আছে, হঠাৎ মৃত্যু হবে, মানুষ ওসিয়ত করতে পারবে না। আগে মুরব্বীরা মারা গেলে ওসিয়ত করতো, বাবারে আমার ওখানে দিন আদায় গেছে, এটা আছে সেটা আছে, তোর একটু মাপসাপ করাস। সবারই ডাক্তার দিয়ে আমি একটু মাপসাপ চাই, সবার কাছ থেকে ক্ষমা টমা চাই। এখন আর ক্ষমা চাইতে পারে? সকালবেলা নাস্তা করে বাদ যায়, কেরাত করে পরে সেরাত করে পুড়ে মরে গেছে। কি কথা ঠিক আছে? কোনো ওসিয়ত করার সময়ও নাই। সে জানতেছে আমি সুস্থ মানুষ, অসুবিধা কি? ফরিদ হিসাব সুস্থ, ওয়াজ নসিহত করে বাদ যায়, ঘুমানোর পরে সকালবেলা শুনবেন তো ফরিদ হিসাব মরে গেছে। ঠিক, আমি কিচ্ছু কইতে পারি না আমার বাচ্চারে, আমার বিবিরে, আমার সন্তানরে, আমার আত্মীয় স্বজনরে, কাউরে কিছু বলতে পারি নাই যে তোরা আমার মাফ করে দিস, আমার এখানে এখানে হক আছে, মানুষ এটা এটা পাবে, ওদেরকে বলিস ওরা যেন মাফসাফ করে দেয়, নালপুরের দিন আদায় করে দেয়। আগে মুরব্বীরা ওসিয়ত করতো, সেই ওসিয়তের সুযোগই নেই। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত শুনে যাও, হঠাৎ মৃত্যু হবে, হঠাৎ হঠাৎ করে মানুষ মারা যাবে, এটা হলো তার আলামত। এটা গজব, গজব আসছে, পৃথিবীর বুড়াকাল আসছে। ভাবতেছেন আপনি বেঁচে যাবেন? না, এটা বৃদ্ধকাল চলতেছে, এটা একবারে বুড়া হয়ে গেছে। পৃথিবীর চুল দাড়ি টাড়ি সব পেকে গেছে, এটা যে কোনো সময় ডেড হয়ে যাবে। মাহদী আলাইহিস সালামের আসার সময় গনি গেছে, কয়েকশো বছর হইতে পারে, না হইতে পারে।
এটা একবারে উগ্র লগ্নে আল্লাহ রসুল বলেন বেহায়াপনা প্রকাশ্যভাবে হবে, তার বাস্তব প্রমাণ হলো এই মোবাইল। এই বাস্তব প্রমাণ হচ্ছে মোবাইল। আপনি মোবাইল দেওয়া লাগবে না, আপনি চলে যান না মালয়েশিয়াতে, গেলেই দেখবেন যে কি অবস্থা। যদি আরো দেখতে চান তো চীনে চলে যান, যদি তা না দেখতে চান তো পার্শ্ববর্তী দেশে যদি ভারত ঢুকতে পারেন তো যাই দেখবেন অবস্থা জগা খিচুড়ি হয়ে গেছে। ওদিক তাকানোর কায়দা নেই, রাস্তা আপনি হাঁটতে পারবেন না। আমি করোনার আগে ভারতের ইন্ডিয়াতে শাহ সুফি ফতেহ আলী রসুলের আমার রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত, ফুরফুরার হুজুরের মাজার শরীফ জিয়ারত করে না, ফুরফুরা হুজুর মাজার জিয়ারত করি না, তখন ফতেহ আলী রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে গেছে মানিকতলা। তো ফতেহ আলী রহমতুল্লাহ মাজারে ঢোকার সময় আব্দুল আওয়াল জোনপুরি রহমতুল্লাহ, কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ বড় ছেলের মাজার এখানে। তো আমি বাসে উঠছি জিয়ারত করব, তেমন সময় দেখি এক মুসলিম মহিলা উঠছে, প্যান্ট শার্ট পরা, মাথায় হেজাব বাঁধা। তা আমি আর ওগুলো তো তখন আমি পরিচিত না, তাহলে কি ব্যাপার হেজাব বাঁধা প্যান্ট শার্ট পরা, এটা আবার কোন ডিজাইন? তা আমি বসে চিন্তা করতেছি এটা আবার কি হইল। তা আমি চিন্তা করলাম এটা হিন্দুদের দেশ, সিস্টেম টিস্টেম হইতেও পারে এইটা। এখন তো বাংলাদেশে ওইটা ঢুকছে, ওরে বুরকা দেখলে মনে হয় এটা বুরকা না টুরকা না সুরকা, মডেল সডেল কি নতুন নতুন হয়েছে আর কি। গুলশান বানাইতে গেলে দেখবেন যে সেই মেয়ে প্যান্ট পরে রয়েছে, মাথায় হেজাব একটা ফেঁচায় রাখছে। আমি এবছর মালয়েশিয়া মালদ্বীপে যাই, দেখি একই অবস্থা, সবাই প্যান্ট শার্ট পরা, মাথায় হেজাব বান্ধা। আমি বলি ঘটনা কি? হুজুর সিস্টেম এইটা। আমি যাক ভাল, আর কি করার আছে। তো সেই গল্পের মতো এক হুজুরে ওয়াজ করছে বাবারা, ইমাম সাহেব ওয়াজ করছে বাবারা, পাগড়ি পরিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়, আল্লাহ রসুল বলছেন। তো মুসল্লি এই কথার উপরে আমল করতে যায়, চিন্তা করলে এত সওয়াব, তাহলে আজকে ছাড়ি দেবো না। ঠাস করে লুঙ্গিটা টাইম দিয়ে খুলে মাথায় পাগড়ি বেঁধে লাইছে। তো লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বানলে যত নাকি, প্যান্ট শার্ট পরে মায়া মানুষ হেজাব বানলে তত নাকি। কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? তত নাকি। তা আমাদের দেশে এরকম ধীরে 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 আসতেছে, এই ঢুকতে চায়, কিন্তু হুজুররা পিঠে পিঠে ঢুকতে পারতেছে না। বুঝতে পারছেন? আমরা চেঁচামেচি করি, নাস্তিকদের শরীরে দেখবেন জ্বালা পোড়া লাগে, ওরা লেখালেখি করে সারা রাত পরে, হুজুররা মাইকে ঘেউ 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 করে। আরে আমি তো ঘেউ ঘেউ করি, আমরা যদি ঘেউ ঘেউ না করতাম তাহলে এদেশে বহুত নাস্তিক নামক কুত্তা দিয়ে সারা দেশ ভরে যাইতো। কথা কর না কেন? ঠিক আছে নি? আমরা এগুলো তারায় রাখি, পিঠে রাখি। একটা মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 5,000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা। আর 20,000 টাকার মসজিদের ইমাম সাহেবের প্রতিযোগিতা, বাপরে বাপ, ইমাম নেওয়ার জন্য 100 জন হুজুর এসে দাঁড়াইছে। তারপরে মুসল্লিরা টেস্ট করে হুজুরের চেহারা ভালো কিনা, বুড়ু কেমন, চুলের কাটিং কেমন, কণ্ঠ কেমন, বিয়ে শাদী করছে কিনা, বাপ মা আছে কিনা, কোথায় পড়াশোনা করছে, কি করছে, কেরাত একটু পড়েন। মুসল্লিগিরি জিগায় হুজুরের পছন্দ হয়েছে নি। একজনের কা হুজুরের চেহারা মেয়ারা ভালো, কিন্তু পার উপরে যেদি একটু কালা আছে। আরেকজনের কা না সবই ভালো, কিন্তু কণ্ঠটা মোটামুটি। আরেকজনকে সবই ভালো, কিন্তু হুজুর বিয়ে করে নাই। আবার কে হুজুর সব ভালো, কিন্তু চুল পাকিয়ে গেছে। কত জ্বালা! হুজুর রে 10,000 টাকা চাকরি দিতে যে মুসল্লি এত কথা বললেন, কিন্তু নির্বাচনের ভোট দেওয়ার সময় ওই সময় আর জিজ্ঞাসা করেন না যে লোকটা ভালো না মন্দ, এটা না সেটা। ওই সময় কিচ্ছু জিজ্ঞেস না, খালি হুজুরের সময় জিজ্ঞেস করেন। হ্যাঁ, আসতে কথা জোরে বলে। নির্বাচনে ভোট দেওয়ার সময় জিজ্ঞাসা করেন না লোকটা ভালো কি ভালো না, তার কি অবস্থা না অবস্থা, কিচ্ছু জিজ্ঞেস না, খালি হুজুরের সময় খালি জিজ্ঞেস, খালি হুজুরের সময় আছে। আমি এক গ্রামে গেছি, বললাম হুজুরের বেতন কত? কা হুজুর 2,000 টাকা। ইমাম সাহেব হুজুর কা হুজুর তাও 6 মাস বাকি রাখছে। আমি পরে বললাম সব গ্রামের বাড়ি বাড়ি আগুন লাগাই দেন, ওরা জালেম। কি কথা খারাপ করেছি ভাই? প্রত্যেক গ্রামের বাড়ি বাড়ি আগুন লাগাই দেন, ওরা জালিম। মাত্র আল্লাহর ঘরের ইমামরে 2,000 টাকা বেতন দেয়, তাও 6 মাস পর্যন্ত বাকি রাখছে, ওরা জালিম। ওদের বাড়ি বাড়ি আগুন লাগাই দেন, ওরা জুলুম করতেছে ইমাম সাহেবের সাথে। এর বাচ্চা আছে, সংসার আছে, সন্তান আছে, ভবিষ্যৎ আছে, এর সাথে জুলুম করতেছে, আগুন লাগাই দেন, ওরা জালিম। একটা বিড়ির দাম কত? 10 টাকা। আমি 20 টাকাটা বাদ দিলাম, 100 টাকাটা বাদ দিলাম, 10 টাকাটাই ধরলাম, 5 টাকাটাই ধরলাম। সোনালী বিড়ির দাম কত?
আগে তো এক প্যাকেট পাওয়া যেত 2.5 টাকা। সেই ছোটকালে আমি মনে আছে বাড়ি জোন আসতো, তো বড় ভাই বলতো যে বিড়ি নিয়ে, তো ক্লাস 7, 8, 9-এ পড়ি। তো একটা বিড়ি আনতে গেছি, সোনালি বিড়ি, আনসার বিড়ি। তখন এক প্যাকেটে 25টা থাকতো, 2 টাকা, 2.5 টাকা, 1.5 টাকা, 1 টাকায় পাওয়া যেত না, এরকমই তো ছিল। তো 25টি বিড়ি, তো সেগুলো তো আর এখন নাই। এখন তো মডার্ন সিস্টেম হয়েছে, বিড়ির দাম বাড়ছে। তো সরকারের বলছে বিড়ির দাম, এক একটা বিড়ি 100 টাকা করে বানায় নাকি, ওখান থেকে 99 টাকা সরকার ট্যাক্স নিবে। তো রাষ্ট্রের উপকারে অসুবিধা কি? তো খুব মনোযোগ দেন। একজনে যদি 1টা করে বিড়ি 5 টাকা হয়, প্রত্যেক দিন 10টা বিড়িও খায়, তাহলে 50 টাকা বিড়ির পিছনে গেল। প্রত্যেক মাসে সে 1500 টাকা বিড়ির পিছনে খরচ করলো। কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ 200 টাকা দিতে বললে ও কিয়ামত হয়ে যায়, মনে তোর জীবন অন্ধকার হয়ে গেছে, ও হার্ট স্ট্রোক করে মরে যেতেছে। আরে কত টাকারই, কত টাকারই। শোনেন, আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ডে গেছি চাইনিজদের বৌদ্ধ মন্দির দেখার জন্য। বিশ্বাস করেন, চোখ ঝাঁজিয়ে যাবে। হাজার হাজার কোটি টাকা খরচ করে চাইনিজরা মন্দির বানাইছে, পাহাড় কেটে এত সুন্দর করে বানাইছে। আমি গেছি, আমি তো জুব্বা জব্বি গায়ে দিয়ে গেছি না, আমার দেহে বৌদ্ধরা তাকার মুসকি মুসকি আসে, চিন্তা করে হুজুর করতে গেছিল। তা আমি ছাড়া তোর জুব্বাওয়ালা নাই, সব সে এদিকে খেলে, আমি একাই জুব্বাওয়ালা। তা আমি বললাম আল্লাহ, কোন কিসের ভিতরে চলে আসলাম? তো ঘুরে ঘুরে দেখলাম তো ওরা আমার দেহে দেওয়া হাসে, হুজুর কোত্থেকে আসলো। তা আমি ঘুরে ঘুরে দেখলাম, তো দেখার পরে দেখলাম বাপরে বাপ, কত টাকা খরচ করছে। আর আমরা মসজিদে ছিঁড়া টাকা, ফসা টাকা, আন্দা গান্দা টাকা, তারপরও হুজুরকার টাকা চাইতে চাইতে গলা দিয়ে রক্ত পড়িয়েছিল। জীবন শেষ হয়েছে, ভাই দেন বেহেশত দিবে, এটা দিবে, সেটা দিবে, কবর আযাব মাফ করবে। 14 পুরুষকেও জান্নাত দিলে টাকা দিতে চাই না। কি কথা কর না কেন? 14 পুরুষে বেহেশত দিয়ে দিছে, তারপরে যদি টাকা দেওয়ার পরে দোয়া হুজুর না করে, তো হুজুরের জান শেষ। নাম ধরিয়ে তার 14 পুরুষে বেহেশত পাঠাইতে, নালিও জান শেষ হয়ে যায়। বুঝতে পারছেন? তো কবে চেঞ্জ হবে আমরা জানি না। আল্লাহ আমাদের পরিবর্তন করে দিক দিল ও মনকে। জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? কিছু এই আনুষঙ্গিক কথা না বললে আপনি তো বুঝবেন না। খালি যদি একদিকেই চলে যায়, তাহলে পাবলিক হুজুর ঘুমায় ঘুমায় ওয়াজ করছে, বুঝছেন? এই জন্য আনুষঙ্গিক আপনাদেরকে বুঝাইলাম। প্রিয় ভাই আমার, তাহলে বলেন, আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে কিনা? পারে। ভূমিকম্প হতে পারে কিনা? পারে। মহামারী আসতে পারে কিনা? পারে। 75 বছর ধরে রোহিঙ্গাদেরকে হত্যা করা হলো, ফিলিস্তিনিদেরকে হত্যা করা হলো, 1.5 লক্ষ রোহিঙ্গা পিটিয়ে পিটিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হলো। কোন বিচার আজ পর্যন্ত হয়েছে ভাই? কাউকে বিচারের কাঠগড়ায় এই পৃথিবীর আদালত দাঁড়া করাইতে পারছে? পারে নাই। কিন্তু আল্লাহর আদালতে ফয়সালা তো হবে। সেই জন্য আল্লাহ করোনা নামক মহামারী সারা পৃথিবীতে দিয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। সারা পৃথিবীতে করোনা নামক মহামারী আল্লাহ দিয়ে 30 লক্ষের মতো মানুষ আল্লাহ কেড়ে নিয়ে বুঝাই দিলেন, স্বজন হারাইলে কেমন ব্যথা লাগে বুঝো। আল্লাহর ফয়সালা নাই? আছে। কে বলছে নাই? 30 লক্ষ মানুষ চলে গেল। বাংলাদেশে করোনা একটু উকি সুকি দিয়ে বললো যে না, এরা নিতান্ত গরিব মানুষ, এখানে মাইরে লাভ নাই, ধরলে বড় ডারে ধরবো। পরে কয়েকটা এসি রুমের ভিতরে যেটি থাকতে এটি লয়ে গেছে। হ্যাঁ, মনে কিছু দিয়ে না, নাম টাম পাওয়া যাবে না, কয়েকটা লয়ে গেছে, কয়েকটা কাজ করেও রাখছিল, জুলাই রাখছিল কয়েকদিন। বুঝতে পারছেন? কিন্তু আমরা যারা মাঠে ঘাটে খাই, রিক্সা মিক্সা চালে, আমরা তো ধরে নেই। আমি কত লোকের সাথে ওই সময় মাহফিলে মুসাফা করছি, আমারও কোনোদিন ধরে নাই। হাজার হাজার লোকের সাথে, অনেকে কত হুজুর করে না, দূর বেটা কর, দে মুসাফা কর, না বেটা মুসাফা কর, আল্লাহ রসুল্লাহ সুন্নত এটা, ওইলি হবে আমার হবে, তোর চিন্তা কি? আল্লাহর কসম করে বলে আমি হাজার হাজার মানুষের সাথে মুসাফা দেন, ধরেন, ওইলে আমার ডর, আমরা চিন্তা করে লাভ নেই। খুব মনোযোগ দেন। ইউরোপ এশিয়ার যদি ইউরোপের ভিতরে করোনায় ধরল, এমন ধরা ধরছে, বাপরে বাপ, একবারে কান্দা কাটি, জানে মেরে ফেলছে, গাড়ি তুলে ধনে করে ফেলছে। আমেরিকার ধরল, 10 লক্ষ ওদের মানুষ মরছে, 10 লক্ষের মতো ওদের মানুষ মারা গেছে আমেরিকাতে। আমেরিকা, ব্রিটেন, ওদের কানাডা, প্রায় 10 লক্ষ মানুষ মরছে।
আল্লাহ দেখাই দিছে, দেখ ফিলিস্তিনিদেরকে মারছিস, এখনো টাকা পয়সা দিস মারার জন্য, তো স্বজন হারাইলে কেমন ব্যথা লাগে একটু বুঝে ল। কিন্তু ওদের বুঝ আসে না। ওরা চিন্তা করে একটা আসছে প্রাকৃতিক দুর্যোগ, আমরা শেষ করে দিচ্ছি। কিন্তু যার চলে গেছে ওই বেটা তো চিকের বাইরে বুঝতেছে কেমন জ্বালা। আল্লাহর ফয়সালা আছে। হাসরের মাঠে চলে যাই। প্রিয় উপস্থিতি, লম্বা কথা বাড়াবো না, শেষের দিকে চলে আসবো। ভাই আমার খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন বলেন, ইযা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী কাঁপতে থাকবে, সমস্ত ভূখণ্ডগুলি কাঁপতে থাকবে। আর সেই দিন ভূমির ভিতর থেকে সোনা, মণি, মুক্তা, জহরত সব কিছু বের হয়ে আসবে। মাটির নিচে যত খনিজ সম্পদ ছিল সব বের হয়ে আসবে। মানুষেরা বলবে, আহা, খুনি সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ, আমি যেই স্বর্ণের জন্য খুন করেছিলাম, এই স্বর্ণ আজকে পায়ের নিচে পড়ে আছে, কিন্তু স্বর্ণ নেওয়ার মতো আজকে কেউ নাই। কি ভুল করছি, আমি কেন খুন করছিলাম এই স্বর্ণের জন্য? ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছিল, ভাই ভাইয়ের মাথার উপরে লাঠি দিয়ে আঘাত করেছিল। সেদিন ভাই আফসোস করবে, হা, এই সম্পদের জন্য আমি আমার ভাইয়ের মাথায় বাড়ি মারছিলাম, আজকে এই সম্পদগুলি পায়ের নিচে পড়ে আছে, ধরার মতো নেওয়ার মতো কেউ নাই। স্বামী সেই দিন বলবে, আল্লাহ, এই সামান্য সম্পদের জন্য আমি আমার স্ত্রীকে আঘাত করেছিলাম যৌতুকের জন্য। আল্লাহ, আমি কি ভুল করছিলাম, আজকে সম্পদগুলি পায়ের নিচে পড়ে আছে, ধরার কেউ নাই। স্ত্রী সেই দিন আফসোস করবে, এই সামান্য স্বর্ণের জন্য আমি আমার স্বামীর সাথে দুর্ব্যবহার করেছিলাম, স্বামীর অবাধ্য হয়েছিলাম, স্বামীর মনে কষ্ট দিয়েছিলাম, সংসার আমি বিচ্ছিন্ন করেছিলাম। আজকে এই স্বর্ণগুলি আমার পায়ের নিচে পড়া, ধরার মতো নেওয়ার মতো আজকে কেউ নাই। সেই দিন লুট তরাজ যিনি করবে, সেই দিন দুর্নীতিগ্রস্ত ঘুষখোর আর সুদখোর বলবে, আল্লাহ, কি ভুল করলাম আমি দুনিয়াতে, দুনিয়ার এই সম্পদের জন্যে আমি সেই দিন ঘুষ খাইয়া কত দরিদ্র মানুষের চোখের পানি ঝরাইছিলাম, কত এতিমের চোখের পানি ঝরাইছি, কত মিসকিনের চোখের পানি ঝরাইছি, কত দুস্থের চোখের পানি ঝরাইছি। আল্লাহ, এই সম্পদ আজ আমার পায়ের নিচে, আল্লাহ, এই সম্পদ আমার পায়ের নিচে, আল্লাহ, কি ভুল আমি সেই দিন করছিলাম। আই হায়, সুদখোর ডাক দে বলবে, আল্লাহ, কি ভুল আমি করলাম, এই দুনিয়ার সম্পদের জন্য আমি সেই দিন 1 লক্ষ টাকায় 10,000 টাকার সুদ নিছি, 20,000 টাকার সুদ নিছি, অতিরিক্ত নিছি। দুনিয়াতে অনেক সম্পদ রেখে আজকে কি ভুল করলাম। আজকে সেই দিন সুদ করে ভুল বুঝবে, সবাই সেদিন আফসোস করবে, আল্লাহ, কি ভুল করলাম এই দুনিয়ার পিছনে দৌড়াইয়া। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াইয়া মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। কতদিন, কত সময়, আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, এরপরে আর কোনো সুযোগ নাই। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর
যাই ফাঁকি দিয়াম। ও আদমরে কামিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Sayyidina Maulana Muhammad Wali Sayyidina Maulana। বন্ধু, সেই দিন সমস্ত সৃষ্টির মানুষগুলি পাগল পারা হয়ে যাবে। আমার রব কোরআনে বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। হাসরের ময়দানে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়ায় দৌড়ায় পাগল পারা হয়ে যাবে। বিক্ষিপ্ত পতঙ্গগুলি যেমন ছোটাছুটি করতে থাকে, মানুষেরা ওইভাবে ছোটাছুটি করবে, পাগল পারা হয়ে যাবে। সেই দিন সূর্য থাকবে মাথা বরাবর, প্রচন্ড গরমে উত্তাপে মানুষের ঘাম ঝরে ঝরে শরীরের রস নির্গত হয়ে একেবারে হাসরের মাঠ পরিপূর্ণ হয়ে যাবে। কুকুরের জিহ্বা যেমন ঝুলে যায়, মানুষের জিহ্বাগুলি এরকম ঝুলে যাবে। সেই দিন তৃষ্ণায় কাতর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, সেই দিন হাউজে কাউসারের পানি আল্লাহ আমাকে বরাদ্দ দিবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই হাউজে কাউসার আপনাকে দিয়ে দিয়েছি। সাহাবীরা রে, সেই দিন আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। এক পেয়ালা পানি যদি পান করাইতে পারি, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের পানির কথা মনে থাকবে না। সাহাবীরা বলেন, হুজুর, এত কোটি কোটি মানুষের ভিড়ে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন ইয়া রাসূলুল্লাহ? আপনার উম্মত আপনি কেমনে চিনবেন গো নবীজি? নবীজি বললেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত উম্মত চলে যাবে, আল্লাহ কারো উম্মত এই মর্যাদা দিবে না যেই মর্যাদা আল্লাহ আমার উম্মতকে দিবে। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য বরাদ্দ হয়েছে, অন্য কোন উম্মতের জন্য 5 ওয়াক্ত বরাদ্দ হয় নাই। আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ওযু করবে। আমার সাহাবীরা রে, এই ওযুর কারণে আমার উম্মতের ওযুর চিহ্নগুলি নূর চমকাইতে থাকবে, ওযুর জায়গাগুলি নূর চমকাবে। কোন উম্মতের নূর চমকাবে না, শুধু আমার উম্মতের নূর চমকাবে। ওই নূর দেখে দেখে আমি নবী টেনে টেনে, ওই নূর দেখে দেখে টেনে টেনে নি হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি নবী আমার সাথে তার জান্নাতে নিয়ে চলে যাব। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল
মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি। এই জন্য আল্লাহ বললেন ফাসাল্লি, হুজুর উম্মতকে বলে দেন তারা যেন নামাজ পড়ে, ওয়ানহার এবং কুরবানি করে। সালাত এবং কুরবানি যাদের থাকবে, হাউজে কাউসারের পানি আমার রব আমার আল্লাহ তাদের জন্যই বরাদ্দ করে দিবে। আহা, সালাত এবং কুরবানি দুইটা যার থাকবে। এই জন্য নামাজ 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 নামাজ, ইমানের পরেই নামাজের কথা আসছে। ইমানের পরে নামাজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাসূল করিম আল্লাহর নবী। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। এরপর আল্লাহ রমজানের কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, কিন্তু ঈমানের পরে আল্লাহ নামাজের কথা বলেছেন। নামাজ নামাজ নামাজ। এই জন্য পৃথিবীর যত ওলি ছিলেন দেখবেন কোন ওলি নামাজ ছাড়া ওলি হতে পারে নাই। ওলি ছাড়া কেউ নামাজ হতে পারে না, কেউ নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না। ওলি ছাড়া কেউ নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না। নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না। এই জন্য পৃথিবীর সমস্ত ওলিরা তাহাজ্জুদের সময় উঠে যাইতেন। ওলিরা কখনো তাহাজ্জুদের সময় ঘুমাইতেন না। পৃথিবীর মানুষ যখন নীরব, ওলিদের সময় নামাজে দাঁড়িয়ে যেতেন। সারা রাত্র নামাজে কাটিয়েছেন ওলিরা। পৃথিবীর যত ওলির জীবনী আসবে দেখবেন নামাজ ছাড়া কোনো ওলি নাই, নামাজ ছাড়া কোনো ওলি নাই। নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না, নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না। আল্লাহ রসুলের মোহাব্বত গুলামি ছাড়া কেউ ওলি হতে পারে না, নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না। এই জন্য ওলি হতে হলে নামাজের কাছে আসতে হবে। ভাই আমার, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিয়ে যাই। আল্লাহ হাসরের ময়দানে নবীকে আর একটা মর্যাদা দিবে। এই মর্যাদার নাম মাকামে মাহমুদ ওয়ালা। আল্লাহ নবীকে একটা বিশেষ নামাজ দিয়েছেন। এই বিশেষ নামাজের নাম হলো মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলেন, হাবিব তাহাজ্জুদের ওয়াক্ত আপনাকে দিলাম, আপনার জন্য নাফিলাতাল লাক, আপনার জন্য অতিরিক্ত। এই তাহাজ্জুদ নামাজ আপনি পড়েন, আশা অবশ্যই আপনাকে আমি দিয়ে দিব। আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদ দিয়ে দেব। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর গেল, কোন নামাজের বিনিময়ে আল্লাহ কিন্তু দিতে চান নাই মাকামে মাহমুদ। কিন্তু তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন মাকামে মাহমুদ দিয়ে দেব। সর্বোচ্চ সম্মান আপনাকে দিয়ে দেব, সর্বোচ্চ প্রায়োরিটি আপনাকে আমি দিয়ে দেব, সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনাকে দিয়ে দেব। কিয়ামতের ময়দানে আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী জীবনেও কোনোদিন তাহাজ্জুদ কাজা করেন নাই, তাহাজ্জুদ ছেড়ে দেন নাই। নবীজি 8 রাকাত তাহাজ্জুদ, বেশিরভাগ সময় 8 রাকাত পড়তেন, মাঝে মধ্যে বাড়াইতেন, কিন্তু অধিক সময় নবীজি 8 রাকাত তার তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বেতের পড়তেন। তাহাজ্জুদ এবং বেতের নামাজ নবীজি একসাথে পড়তেন তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদ আর বেতের নামাজ দিয়ে মোট 11 রাকাত। এই 11 রাকাত নামাজ আইনা আমাদের দেশের কিছু ভাইরা তারাবির নামাজ বানায় ফেলছে 8 রাকাত তারাবি। বুঝতে পারছেন? খিচুড়িরে বিরিয়ানি বানাই ফেলছে, বিরিয়ানিরে খিচুড়ি বানাই ফেলছে। সমস্যা হলো এই জায়গা। আচ্ছা বলেন তো, জোহরের রক্ত যদি আমি বলি আপনারা আসরের নিয়ত করেন, করবেন? আসতে কনকে জোরে বলেন করবেন, জোরে বলেন করবেন। এখন শাবান মাস যদি আপনারা বলি রমজানের নিয়ত করে রোজা রাখেন, করবেন? মক্কার ইমাম সাহেব বললেও করবেন।
তাহলে শাবান মাসে যদি রমজানের রোজা রেখে নিয়ত করলে যদি রোজা না হয়, তাহলে মনে রাখবেন 20 টাকার তারাবির পরিবর্তে 8 টাকার তারাবির নিয়ত করলে তারাবি ওরকম হক আদায় হবে না। কথা বুঝছেন নি? বুঝেছেন? বুঝে তারপর আমল করেন, নাহলে বিপদ আছে। কিন্তু বুঝে আমল করে, নাহলে বিপদ আছে। একটার ভিতরে আরেকটা লাগায় না, সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে আরেকটু কথা বলি, বুঝেন? বাংলাদেশে হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ থেকে বড় হুজুর আছে? বুঝেন নাই? বাংলাদেশে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ থেকে বড় হুজুর আর আসেনি? বড় বিজ্ঞ আর কেউ আছে? বড় ওলি আর কাউরে ধরা যাবে? উনি তো শ্রেষ্ঠ। কথা ঠিক আছে না? ওনার আমরা শ্রেষ্ঠ হিসেবে জানি। আচ্ছা বলেন তো, উনি যদি বুকের উপরে হাত বাঁধতেন, তাহলে আমরাও এই 750 বছর ধরে বুকের উপরে হাত বাঁধতাম। উনি যদি 8 টাকার তারাবি পড়তেন, তাহলে জীবনেও এদেশের মানুষ 20 টাকার তারাবি পড়তো না, 8 টাকা দিয়ে পড়তো। এই আস্তে করে জোরে বলেন, 8 টাকা দিয়ে পড়তো। আমি মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে, পোলাও বুসা। মালাক্কা সাগরে একটা প্রণালী আছে, এই সাগরের প্রণালী দিয়ে অনেক জাহাজ আরব থেকে, ইউরোপ, এশিয়া মহাদেশ থেকে আসা যাওয়া করে। প্রণালী এটা অনেক বড় সাগর, একবারে ছোট না, একটা প্রণালী, সাগরের প্রণালী আর কি। এই সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপে আল্লাহর একজন ওলি ঘুমাই রয়েছে। তেনার পরিচয় দিলে চিনবেন, বড় বীরের তো চিনেন। ওনার নাম হচ্ছে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসেইনি। উনি আওলাদে রসুল ছিলেন। হযরত হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমার বংশধর ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমার বংশধর ছিলেন। হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা ইমাম জয়নুল আবেদিন, তিনার ছেলে ইমাম মুহাম্মদ বাকের, তিনার ছেলে ইমাম জাফর সাদেক, তিনার ছেলে ইমাম মুসা কাজিম রাহিমাহুল্লাহ। এইভাবে ওনাদের আস্তে 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 হযরতে বরবীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে আসে। ওনার সন্তানের নাম সুলতানুল আরিফিন, মাজারের উপরে লেখা স্ট্যাম্প অফ সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনি। পরিচয় হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কলিজার টুকরা সন্তান। ওনার মার নাম ফাতেমা। একসাথে বলবেন আল্লাহু আকবার। একবারে রসুলের 35তম বংশধর, সেভাবে সুন্দর করে একবারে মাজারের উপরে মালয়েশিয়ান সরকার সাইনবোর্ড দিয়ে টানাই দিচ্ছে এবং জিয়ারতের বিধিনিষেধ দিয়ে দিচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। বাইরে সুন্দর করে সাইনবোর্ড টানা রাখছে, যদি এখানে কোনো সেরাসেরি টুনাটুনি লেডালিটি আছে না, অনেক মাজারে গাঁজা মাজা খায়, বেটাবেটি এক জায়গা হয়ে যায়, গান বাজনা করে, তো ওখানে লেখা আছে যদি কোনো সেরাসেরি বেটাবেটি এখানে বসে এসে ডেটিং করো এই সীমানার ভিতরে, তাহলে 1000 রিঙ্গিত জরিমানা হবে, বাংলাদেশের 30,000 টাকা, আর 6 মাসের জেল হবে। প্রেসিডেন্ট যদি ফোনও দেয়, ও দেশের পুলিশ ছাড়বে না। বাংলাদেশের পুলিশের কথা বলে লাভ, পুলিশের দোষ দিয়ে তো লাভ নেই। দোষ হলো আমরা, দোষ হলো আমাদের রাজনীতিবিদদের। পুলিশের দোষ দিয়ে লাভ কি? পুলিশের যে দল যে সময় আসে, এই সময় ওই দলের কথাই শুনতে হবে। এরাও তো নির্ভয়, কথা ঠিক আছে না? কি করার আছে, এখানে দোষ দিয়ে লাভ নেই। আমি দেখছি, এখানে দোষ দিয়ে লাভ নেই। হিসাব কিতাব করে পরে বুঝে দেখলাম যে হ্যাগারের দোষ দিয়ে লাভ নেই। তো যাই হোক, যে কথা বলছিলাম মূল আলোচনায় চলে যাবে। 6 মাস পর্যন্ত জেল, ভালো সুন্দর। একসাথে করে আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে, আরো জোরে। আমি ওইখানে ইমাম সাহেবের সাথে মিলাদু করছি, এটা নিয়ে ঝগড়া করেন না। আমাদের দেশে অনেক জায়গায় ঝগড়া হয়, এটা বাদ দেন, এগুলি বাদ দিয়ে দেন। ওইখানে ইমাম সাহেব হুজুর মিলাদু করলেন, আমি একসাথে মিলাদু করছি, ওনার সাথে একসাথে মিলাদ শরীফ করছি। তো যাই হোক, এই হুজুর আওলাদে রসুল এইখানে এসে সারা অঞ্চলে কালেমার দাওয়াত পৌঁছেছেন। শুনলে খুশি হবেন, হযরতে বরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের দৃষ্টিকোণ থেকে হাম্বলি মাযহাবের ছিলেন। কোন মাযহাব? হাম্বলি। এই জন্য মালয়েশিয়ানরা ওরা দেখবেন হাম্বলি মাযহাবটাকে অনেক ফলো করে, শাফি হাম্বলি ওরা ফলো করে বেশি। বুঝতে পারছেন? তো ওইভাবেই আসে। তো শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ ছিলেন হানাফি, হুজুর মঈনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জারি ছিলেন হানাফি,
মুজাদ্দিদ আল ফেসানি হিন্দি হানাফি, শাহ ওয়ালিউল্লাহ হানাফি, কারামতুল ইজনপুরি হানাফি, ফতেলি রসুলুল্লাহ হানাফি, কুতুবউদ্দিন কাকি হানাফি, হযরতে দাতাগঞ্জ বক্স রহমতুল্লাহ হানাফি। যার কারণে এই বেল্টে যত ওলিরা এসেছিলেন অধিক ওলিরা ছিলেন হানাফি মাযহাবের। যার কারণে এই উপমহাদেশে হানাফি মাযহাব ব্যাপক পরিচিত পাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নতুন করে আমাদের আর কারো কাছ থেকে ধর্ম শিখার দরকার নাই। তো ওনারা যে 20 টাকা দিছে ওটাই একবারে রসুলের টাটকা সুন্নাত। ওনারা যে নাভির নিচে হাত বেঁধে আমরা শিখেছি এটি টাটকা সুন্নাত। নতুন করে আবার মসজিদে গন্ডগোল করার কোনো দরকার নাই। মসজিদে এসে ফিতনা ফাসাদের তো দরকার নাই। এখন আমি যদি মালয়েশিয়াতে শুনেন, মালয়েশিয়ার পুত্র যায় সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছি, তো ইমাম সাহেব দেখলাম শাফি মাযহাব ফলো করতেছে। তো শাফি মাযহাব অনুযায়ী সে নামাজ পড়াচ্ছে। তিনি একজন আজহারি ডক্টর। তো নামাজ পড়াচ্ছে, কেরাত অত্যন্ত সুন্দর, চমৎকার কেরাত, একবার মিশরি কারীদের মতো কেরাত তেলাওয়াত। আমার কাছে খুব ভালো লাগলো। নামাজের ভিতরে মাগরিবের নামাজের দেখেছে 3 রাকাতের আগে সেজদা দেওয়ার আগে দোয়া শুরু করে দিচ্ছে। আমার পাশে একজন ছিল, উনি মানে নতুন গেছে মালয়েশিয়াতে। আমি বলতেছি হুজুর এটা কি? আমি বললাম এরা শাফি, তো ওনাদের ব্যবস্থাপনা আছে, এটা নিয়ে আমাদের বিরোধিতার করার কিছু নেই। ওনারা এটা ফলো করেন, হাম্বলি শাফি মিলে ফলো করেন, অতএব ওনাদেরটা উনি করছেন। আমি দাঁড়ায় থাকার দরকার, আমি দাঁড়ায় দিচ্ছি। আমি হানাফি, আমি দাঁড়ায় দিচ্ছি, আমি হাত তুলিনি, সমস্যা নেই, তো নামাজ পড়ছি, হয়ে গেছে। কাবা শরীফে ইমাম সাহেব শাফি নামাজে দাঁড়িয়েছেন, আমরা হানাফি হাত দিচ্ছি, মালিকের হাত ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই তো। ইমাম শাফি তাতে গিয়েছে, ইমাম হানাফি শাফির বুকে হাত তুলছে, হাম্বলির হাত ছেড়ে দিচ্ছে, মালিকের হাত ছেড়ে দিচ্ছে, অসুবিধা নেই তো, চলতেছে। কিন্তু এখন প্রশ্ন, আমরা এই দেশে হানাফি, আমরা তো হকের উপরে প্রতিষ্ঠিত আছি। নতুন করিয়া আপনি হকের কথা বললে আমার বেদাতি বানাইয়া আপনি এসে আমার মসজিদে যে ফিতনা সৃষ্টি করবেন, এটা আমরা হতে দেব না। কি কথা কর না? কথা ঠিক আছে নি? আমরা তো হকের উপরে আছি 1450 বছর ধরে। নতুন করে আইসে আপনি আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার মসজিদে এসে ফিতনা বানাইয়া 8 টাকা তারাবি বানাইয়া মসজিদে ভেজাল বাড়াবেন, এটা আমরা হতে দেব না। এই জন্য বিরোধিতা করতেছি, এটা আমরা হতে দেব না, এই জন্য বিরোধিতা করতেছি। বুঝতে পারছেন? এই জন্য কথাগুলো আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক, জোরে বলে না আমিন। তাহলে আমাদের ইবাদত কবুলিয়তের প্রথম শর্ত হলো হালাল। একসাথে বলেন, প্রথম শর্তের নাম কি? হালালের ব্যতিক্রম কোন সিস্টেম আল্লাহ আর রাখে নাই। এখন আপনি যা মনে করেন করেন। কাবা শরীফে চলে গেছেন, এই সামনে হজ আসতেছে, বহু হাজি খাওয়া যাবে, কিন্তু বহু হাজি আছে মার পাতে ভাত বাড়ে নাই। ইসি রে হাজি রে, শয়তান রে আবার পাথর মারতে যায় জমা। মুজদালিফার থেকে হাঁটা শুরু হয়, সকালবেলা ফজরের নামাজ পড়ি, উড়ে হাঁটা রে ভাই। এই হাঁটার সময় কত হাজি পড়ে যায়, দেখছি মরেও যায়, পড়ে যায়, মরে যায়, স্টক করে অসুস্থ হয়ে পড়ে। আমি নিজের চোখে দেখছি হাজি চিতে পড়ে রয়েছে, ধরার মতো কেউ নাই, কিছু করার নাই তো, কে কারে ধরতে যাবে? আমার শয়তানটা পাথর মারতে হবে, আমি কি সেবা করার টাইম আছে? আমি শয়তানটা পাথর মারতে যাইতেছি, তো হাজি পড়ে রয়েছে, অসুস্থ হয়ে পড়ছে। তো শয়তানটা পাথর মারতে যাওয়ার সময় লক্ষ লক্ষ হাজি শয়তানটা পাথর মারতে যায়। ওই সময় শয়তানের দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে কেডা আজকে পাথর মারতে এসেছে, আমি দেখি আজকে। তো দেখে এর ভিতরে কিছু ঘুষি হাজি আছে, ঘুষখোর। শয়তানের হাসিকে, দোস্ত তুই পাথর লইছে তো আমার মারার লেগে, তুই না আমার দোস্ত লাগিস, এ কাম তুই করতে পারলি দোস্ত, আমি দুঃখ পাইছি দোস্ত। তো এই সময় আমার দেখে কিছু হাজি আছে বাপ মারে পাতে ভাত বাড়ে নাই, খাইতে টাইতে দেয় নাই, ওষুধ টষুধ কিনে দেয় নাই, এতে হাজি আইছে। শয়তান হাসে, দোস্ত তুই আইছো তো আমার পাথর মারার লেগে, পাথর আমারে মারার দরকার না, তোরে আগে মারার দরকার দোস্ত, বুঝছেন? এরকম কিছু হাজি আছে। শয়তান এখানে দেখে হাসে, দোস্ত তুই আইছো তো আমার কাছে, পাথর মারতে আইছো দোস্ত, আমার মারতে আইছো। যাই হোক, এগুলি থেকে আমাদেরকে এমন ভাবে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে যেন ফ্রেশ হয়ে। হজ করার আগে হাজিরা মাপ সাপ সাইয়া কান্নাকাটি করে গেছে, 6 মাস পর্যন্ত এই হাইটে গেছে, জাহাজে চড়ে গেছে,
তারপরে মক্কা সেই জেদ্দা থেকে হেঁটে হেঁটে মক্কায় গেছে, মক্কা থেকে হেঁটে হেঁটে মিনায় গেছে, মিনার থেকে হেঁটে হেঁটে আরাফাতে গেছে। কি কষ্ট ছিল বাপরে বাপ। আমি আরাফা থেকে হাঁটা ধরছি, হাঁটতে হাঁটতে আগের দিন সন্ধ্যার সময় হাঁটা শুরু করছি, পরের দিন এসে জোহরের দুপুর 12টার দিকে আমি হারাম একবারে তাপ শেষ করিয়ে তারপরে হালাল হয়ে তারপরে হোটেলে ঢুকছি। ওখানে আজকে শেষ করে ঢুকবো। বাপরে বাপ, আমার গিরে গাড়ি টাল হয়ে গেছিল, ওই দিন আমার দুই পাশে শুলে গেছিল। না আজকে ছাড়বো না, হাঁটা ধরছি তো আজকে হাঁটবো। একবারে আরাফাত থেকে হাঁটতে 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 হেরেম পর্যন্ত চলে এসে হরজ থাপ করিয়া তারপরে একবারে হালাল হয়ে তারপরে ঢুকছি। বুঝতে পারছেন? তে কষ্ট আছে, অনেক কষ্ট। আগের যুগের হাজিরা যে কি কষ্ট করছে আমি হাইটে টের পেয়েছি। আরে সর্বনাশ, একটার পর একটা পানি খালি খাইতেছি। কি করবো, হাঁটছি আর পানি খেয়েছি, মনে কিছু নিয়ে না। ওই সময় দাঁড়ানোর সুযোগ নেই, ওই সময় তৃষ্ণায় শুকিয়ে গেছি, ওই অবস্থায় পানি মেরে দিচ্ছি। কি করবো, সহ্য করা যায় না, এত তৃষ্ণা লাগছে। হোটেলে এসে পেশাব করতে ঢুকে দেখেছি তখন পেশাব হলুদ বেরোয়। আমি এত পানি কই গেল, সব পানি ঘামের সাথে চলে গেছে, প্রচন্ড গরম। তো যাই হোক, যে কথা বলছিলাম, আগের যুগের হাজিরা হজ করে আসার পরে অলি হয়ে কবরে যেত। তখন হাজি হজ করে আসার পরে সুদের কারবারি যায় না, বাপরে বাপ, ঘুষের কারবারি যায় না, আকাম কুকাম যায় না। হাজি হজ করে এসেছে, কখনো অন্য জমি দখল করে, বিরাট হাজি যা, বাপরে বাপ, হাজি কারে করে। শয়তানে হাসি কা, ওরে হাজি রে দোস্ত আয়, আবার আয় আমার কাছে, পাথর মেরে যা দোস্ত। শয়তানে চিন্তা করে, দোস্ত আবার আসিস, পাথর নিয়ে আসিস দোস্ত আয়। হ্যাঁ, এই জন্য আগে হাজি হজ করে আসার পর অলি হয়ে কবরে যেত। একসাথে করে আল্লাহু আকবার, অলি হয়ে তারপরে কবরে গেছে। আর হাজিদেরকে মানুষ কি সম্মান করতে আগে, তাই না? কত সম্মান হাজিদেরকে করছে, বাপরে বাপ। হাজি বাড়ি, হাজি সাহেব, হাজি সাহেব আসতেছে, হাজি সাহেব অনেক সম্মান করতো, কারণ হাজিরা পারফেক্ট ছিল। এখানে মালয়েশিয়াতে হাজিদেরকে খুব সম্মান করে, হাজিদেরকে বিশ্বাস করে। কোথাও পুলিশ অভিযানে গেলে আগে ওই এলাকার হাজিদেরকে ডাকে, চেয়ারম্যান মেম্বারে ডাকে না, হাজিদেরকে ডাকে। কারণ চেয়ারম্যান মেম্বার মিছে কথা কইতে পারে, কিন্তু হাজি মিছে কথা কবে না। ওরা বিশ্বাস করে হাজিরা মিথ্যা বলে না। হাজিদেরকে ডাইকে জিজ্ঞেস করবে এই লোক ভালো না মন্দ, তাহলে অভিযান করবে, লোকের ধরে নিয়ে যাবে। যদি কয় না লোক ভালো, তাহলে পুলিশ ধরবে না। ওদের সিআইডি সিস্টেম এইটা ভালো, খুব সুন্দর সিস্টেম। আমাদের দেশে যদি বলা হয় তো হাজি সাহেব, তার উপায় নেই। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক, জোরে বলেন আমিন। কিছু সময় জিকির করি মোহাম্মতে লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাম্মতে লা ইলাহা, আওয়াজ তোলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, মৌসুম কেনে পুরল না। আল্লাহ হো আল্লাহ হো রে মন, আল্লাহ কর জপনা। আল্লাহ আল্লাহ।
আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ হু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেলল মাসের পেটে রইলেন ইউনুস হজম কানে হইল না। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ দহলাতে কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় ঈমানে এবং আমলে যারা পাকা পরিপূর্ণ হবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা, তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা ঈমানে আমলে, তামাম সৃষ্টির মধ্যে সেরা ঈমানে আমলে। কেউ যদি এক্ষুনি দাঁড়ায় দাঁড়ায় জিকির করে, আপনি তার তিরস্কার করেন না। আমি সূক্ষ্ম কথা বলতে পছন্দ করি। বলে কেন হুজুর? সে দাঁড়িয়ে কিন্তু আল্লাহর জিকিরই করতেছে। কেউ যদি বৈশা জিকির করে, আপনি তার তিরস্কারের দরকার নেই, সে আল্লাহকে স্মরণ করতেছে। কেউ যদি শুয়ে আল্লাহর জিকির করে, তিরস্কার করতে পারেন না, সে শুয়ে আল্লাহকে স্মরণ করতেছে। বুঝতে পারছেন? আপনাদেরকে আরেকটু বুঝাই। একজন ব্যক্তি মা বাবার খুব অনুগত এবং বিশ্বস্ত, পিতামাতার অনেক খেদমত করে, সেবা যত্ন করে, কিন্তু নামাজে দুর্বল, আপনি তার তিরস্কার করিয়েন না। একজন ব্যক্তি অনেক নামাজি, প্রত্যেক বছর হজে যায়, কিন্তু বাবা মার খেদমত করে না, শ্রেষ্ঠ কে? এবার আপনার বিবেক আপনাকে সাক্ষী দিবে। বুঝে যান, সূক্ষ্ম পয়েন্ট। একজন ব্যক্তি হালাল খা, কিন্তু সে ইবাদতে দুর্বল, তিরস্কার করবেন না। কিন্তু একজন ব্যক্তি অনেক ইবাদত করে, কিন্তু তার উৎস হারাম, সুদ, ঘুষ, তার 4 পয়সাও জীবনে মূল্য নেই। বুঝতে হবে আপনাকে। ইসলামের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলি যদি আপনি মেনে চলেন, তাহলে একবারে সহসা আল্লাহকে পেয়ে যাবেন। আপনাকে আরেকটু বুঝতেছি। সারাদিন একজন, সারা রাত একজন নামাজ পড়লো, কিন্তু ওযু নাই, মূল্য আছে? একসাথে বলেন, আছে? কিন্তু একজন ব্যক্তি ওযু করে রাত্রিবেলা ঘুমাইছে, ওযু করে যে ব্যক্তি রাত্রিবেলা ঘুমাইলো, সে সারা রাত ইবাদতের নেকি পাবে। কিন্তু যে ওযুবিহীন সারা রাত ইবাদত করলো, সে একটুকু নেকি পাবে, কারণ তার পবিত্রতাই নেই। বুঝতে পারছেন নি আপনারা? এটার নাম হচ্ছে সূত্র, A স্কয়ার প্লাস B স্কয়ার। এই জন্য তরিকতের কিছু কাজ আছে, খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আপনি যদি ব্যাটে বলে মিলাইতে পারেন, তাহলে কামিয়াব হয়ে যাবে। ব্যাটে বলে যদি মিলাইতে পারেন, তাহলে কাজে কামিয়াব হয়ে যাবে।
ব্যাটে বলে যদি মিলাইতে পারেন তো কামিয়াব হয়ে যাবে। বলে কোনটা? সামনে রোজা আসতেছে, সামনে রমজান আসতেছে, এখন শীতের মৌসুম, অনেক সবজি পাওয়া যায়, সবজি বাজারে, হাটে বাজারে, খেতে খামারে, সব জায়গায় সবজি সবজি সবজি। শীত চলে যাওয়ার পরে আপনার জ্যৈষ্ঠী মাস আসবে, অনেক আম পাবেন, শুধু আম আর আম, আম আর আম। বাংলাদেশের যেই পাশে যাবেন শুধু আম কাঁঠাল, কারণ সিজন বসন্ত, আমের বসন্ত, সবজির বসন্ত। রমজান হচ্ছে নেকির বসন্ত, নেকের মৌসুম। এই রমজানে কেউ যদি নেকি অর্জন করিয়া আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করায় নিতে নাই পারলো, তাহলে ফরিদ সাহেবের মতো ফাঁকরি ফিরে লাভ নাই। বুঝতে পারছেন? ব্যাটে বলে মিলাইতে হবে। ব্যাটে বলে যদি মিলাইতে না পারেন তাহলে ছক্কা হাঁকাইতে পারবেন না, কিন্তু যত ভালো খেলোয়াড় হন কাজ হবে না। স্বাস্থ্য যত সুন্দর হোক, চেহারা মাগার যত সুন্দর হোক, জিম করে বডিরে আপনি একবারে চিঙ্কু পিঙ্কু বানিয়ে ফেলছেন, কাজ হবে না। ব্যাটে বলে আপনাকে মিলে যদি কায়দা মতো মারতে পারেন তাহলে ছোট্ট 8 বছরের বাচ্চাও ছক্কা হাঁকাইতে পারবে। আপনাদেরকে বলতেছি, মাহে রমজান আসতেছে, যদি ব্যাটে বলে মিলাইতে পারেন তাহলে সারা জীবনের জন্য গুনাহ মাফ দিয়া নিষ্পাপ বাচ্চার মতো ফ্রেশ হয়ে যেতে পারবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই উম্মত বুঝে না, এই উম্মত বুঝে না, তাদের সুদূর প্রসারী কোনো পরিকল্পনা নাই এই উম্মতের। আমাদের সুদূর কোনো প্রসারী পরিকল্পনা আমাদের নেই। বিদেশিরা যাবেন, উন্নত বিশ্বের দিকে তাকায় দেখবেন ওরা পরিকল্পনা মাফিক কাজ করে, পরিকল্পনা করে কাজ করে, আর আমরা পরিকল্পনা ছাড়া কাজ করি। আমাদের ইবাদতটা এরকম পরিকল্পনা মাফিক করেন না। আল্লাহ আমাদেরকে রুলস দিয়ে দিছে, সিস্টেম আল্লাহ দিয়ে দিছে, আল্লাহর নবী হাতে কলমে আমরা শিখাই দিয়ে গেছে, করতে থাকেন, ছেড়ে দিয়ে না। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে সূক্ষ্ম ওয়াজ করেছে। সূক্ষ্ম একটা আয়াত আছে, আয়াতের মর্মটা ব্যাপক এবং বিরাট। আয়াত ছোট কিন্তু এর মর্মার্থ, হুকুম এবং এর ফজিলত ব্যাপক। আল্লাহ একটা আয়াত দিয়ে আমাদের বুঝাই দিয়েছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ ডাক দিয়ে বললেন, অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো তাহলে আমি আল্লাহ তোমাকে অনুপরিমাণ নেকের প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এর অর্থ হলো নেকের কাজ ছোট হোক ছাড়ব না, গুনার কাজ ছোট হোক করব না। নেকের কাজ ছোট হোক ছাড়ব না, গুনার কাজ ছোট হোক করব না। নেকের কাজ ছোট হোক ছাড়ব না, গুনার কাজ ছোট হোক করব না। যদি সূত্রে আসতে পারেন তো অলি হয়ে কবরে যাবেন। সূত্রে আসতে হবে আপনাকে। নেকের কাজ ছোট হোক ছাড়ব না, গুনাহের কাজ যত ছোটই হোক করব, বাস। সূত্রের ভিতরে যদি আসতে পারে, আমি আপনাকে বলছি আয়াত ছোট কিন্তু মর্মার্থ ব্যাপক, অনেক বিরাট ব্যাপক। আল্লাহ আপনাকে এমন ভাবে বুঝিয়েছেন, যদি কেউ বুঝে তো অলি হয়ে কবরে যাবে। নেকের কাজ ছোট হোক, অনুপরিমাণ খালি চোখ দিয়ে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এই অনুপরিমাণ নেক কাজও যদি করো তাও আমি তোমার বেনিফিট দিয়ে দেব। আল্লাহ রাসূল উম্মতকে বললেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। যদি সম্ভব হয় তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি তা না পারো তাহলে মুস্কি হাসি দিয়ে একটু কথা বলে হলো বেহেশত থেকে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আমাদের ভিতরে তাও নেই। অনেকে সারাদিন কথা বলে আসে না, চিন্তা করি এটা মানুষ না গরু না ছাগল না কি, কইতে পারি না। সারাদিন কথা বলে একটু হাসে না। আল্লাহ রাসূল বলেন, একটু মুস্কি হাসি দিও
তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলতেছি আপনাদেরকে, বুঝার মতো কথা, যেগুলি কাজে লাগাইলে অনেক কাজে লাগবে। জাহান্নাম থেকে বাঁচো, একটা খেজুর খায় হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা, চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য। তো চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য যাওয়ার পরে তো উন্নত বিশ্ব, অনেক উন্নত। চাইনিজদের প্রথম মসজিদে যাওয়ার পরে দেখলাম সেই আগের বানানো কাঠ দিয়ে সে নির্মাণ করা সেই মসজিদ এখনো আছে, শত শত বছর আগে। সেই মসজিদের নামাজ শেষ করার পরে বাইরে গেলাম, যাওয়ার পরে দেখি অনেক বড় বড় ডেকসি। জিজ্ঞেস করলাম কি ব্যাপারে এত ডেকসি কেন? ওরা মানুষে খাবার খায়। বলে যাক ভালো। তারপরে দেখলাম মসজিদের সামনে বিরাট বড় একটা টেবিলের উপরে তবলিগের ভাইরা বড় একটা ডেকসির ভিতরে একসাথে বসে খাবার খায় না, ওরকম একটা বলের উপরে ভিতরে অনেক কলা। তা বললাম কি ব্যাপারে এত কলা কেন? তো বলতেছে মুসল্লিরা আসে, ইচ্ছা মতো কলা টলা খায়, কেউ খায় মেহমানদারির জন্য, তারা এই কলা স্পেশালভাবে কলা, বিস্কিট, চা, কফি মসজিদে রেখে দিছে। বাংলাদেশের মসজিদের সামনে যদি কলা থাকে তাহলে কি হবে বলেন? বলেন আপনি কলা কই যাবে? কলার জিন্দিগি শেষ। কলা বলবে আল্লাহ আমি কোন দেশে আসলাম? অনেক কলা পড়ে রয়েছে। আমি বললাম আমি কি খেতে পারি? বললে অবশ্যই খেতে পারেন। তো অনেক কলা রয়েছে, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না। তো চিন্তা করলো যে বাংলাদেশে যদি হয় তাহলে তো কি অবস্থা হবে, কলার জান শেষ। এই একই রকম সুন্নাহটা আল্লামা ইমাম শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব এই কিতাবের মধ্যে লিখছেন। তিনি হাদিস এনেছেন ইমাম সামহুদিয়া লফাউল লফা বিদারিল আখবারিল মদিনা। এই কিতাবের ভিতর হাদিস আসছে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামের জীবনে নবীজির খেজুর গাছের এরকম খুঁটি ছিল মসজিদে নববীতে। খুঁটির সাথে সাহাবীরা খেজুর এনে কাঁধি কেটে এনে কাঁধি এরকম বেঁধে রাখতেন, সাহাবীরা এসে খেজুর খাইতেন। তখন তো চোরের জামানা ছিল না। এখন তো যেমনি গরু চুরি হইছে, বাপরে বাপরে গরু চোর বাংলাদেশে এত পরিমাণে ওয়াজ পৃথিবীর কোথাও হয় না। সারা বাংলাদেশে যত মাহফিল, সারা পৃথিবীতে এত মাহফিল নেই। আবার বলি সারা বাংলাদেশের যত মাহফিল, আপনি সৌদি আরব আমিরাত, মিশর, জর্দান, লিবিয়া, লেবানন, সিরিয়া, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, ইরাক, ইরান, পৃথিবীর এই দেশগুলিতে চলে যান, কোনো মাহফিল নেই। মুসলিম কান্ট্রি, আফ্রিকায় ছোড়া ছোড়া কিছু কিছু কম বেশি আছে, অল্প আনুষঙ্গিক। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্লুরাই, ফিলিপাইন্স, ওই সামথিং। তো বছরে একটা দুইটা কোথাও কোথাও হলে হতে পারে, নাও পারে। পৃথিবীর অন্যান্য ইউরোপ টিউরোপ এগুলো তো প্রশ্নই আসে না। তো শুধু বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে 3 বেল্টেই মাহফিল হয়, তাছাড়া পৃথিবীর কোথাও এই ধরনের সম্মেলন হয় না। বাংলাদেশের যত মাহফিল, সারা পৃথিবীতে এত মাহফিল নেই। আমি হিসাব করে দেখছি বাংলাদেশের যত গরু চোর, সারা পৃথিবীতে এত গরু চোর নেই। এক আশ্চর্য দেশ। চিন্তা করিস বাপরে বাপ, চোরেও বসে বসেও আশ্চর্য। আমি জানেন না, আমি এক এলাকায় গেছি, আমি বললাম ভাই হাওড় এলাকা, নাম বলবো না, চিনবেন। বললাম ভাই এই হাওড়ের রাস্তা এত দূর, 10, 12, 15 কিলো রাস্তার দুই পাশে কোনো মানুষজন নেই, বাড়ি গাড়িও নেই। আমি বললাম এত ফাঁকা রাস্তা যদি ওরা ধরে তো আমার তো কিছু করার নেই। বহু হুজুরা কট খাইছে, ধরছে, ডাকাতি মাকাতি করছে, তো তোমরা আমার একটু আগাই দাও। হুজুর চিন্তার কোনো কারণ নাই, যারা ডাকাতি করবে তারা আপনার ওখানে বসে বসে ওয়াজ শুনছে। হুজুর যারা ডাকাতি করবে তারা বসে ওয়াজ শুনছে, আপনার টেনশন জানবে। আমি বললাম এই কেমন ডাকাতি? হ্যাঁ ওরা টাকাও দিছে মাহফিল। ওরে ডাকাতি ডাকাতি কেমন ডাকাত? বসে ওয়াজও শুনছে, দোয়াও করছে, আবার টেকাও দিছে, আবার ডাকাতি করে।
চুরিও করে। তার মানে ওরা চুরি ডাকাতিরে পেশা বানাই ফেলছে, নেশা বানাই ফেলছে। বুঝতে পারছেন? তো কবে পরিবর্তন হবে আমরা জানি না। আল্লাহ জাতির হেদায়েত নসিব করুক, জোরে বলে না আমিন। অপার সম্ভাবনার একটা সুন্দর দেশ এটা। 18 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ দেশের সম্পদ। কিন্তু রাষ্ট্রের প্রধান যারা, তারা বুঝতে চেষ্টা করেন যে দেশের মানুষ সম্পদ। বিদেশে গেলে বোঝা যায়, যখন যায় দেখি আমাদের দেশের ছেলেরা কঠিন কঠিন কাজ করতেছে, তখন আফসোস করি, আরে আমার এই দেশের একটা সন্তান না, এটা স্বর্ণের টুকরা। ও প্রত্যেক মাসে মাসে হাজার হাজার টাকা রেমিটেন্স আমার দেশে পাঠাচ্ছে। যেই রেমিটেন্স পাই আমাদের অর্থনীতি সমৃদ্ধ থাকে, যেই টাকা পাই আমরা সুখে থাকি, যেই টাকা পাই আমাদের রাষ্ট্রের প্রধানরা ট্যাক্স পায়, যেই টাকা থেকে আমাদের ফসল সুন্দর হয়, যেই টাকা থেকে আমাদের মসজিদ সুন্দর হয়, যেই টাকা থেকে অংশ থেকে আমাদের টিচাররা বেতন পায়, যেই টাকা থেকে আমাদের ভিক্ষুক, অভাবী, মিসকিন, দরিদ্র, বিধবাদের জন্য বরাদ্দ হয়, যেই টাকা থেকে আমার দেশের এই অর্থনৈতিক ভান্ডার সমৃদ্ধ হয়, এই ছেলেগুলি এই সৌদি আরবের প্রচন্ড রোদের ভিতরে পুড়ে পুড়ে দাঁড়ায় দাঁড়ায় রাস্তার পাশে কাজ করতেছে, দেখলে আপনার গা হিম হয়ে আসবে। আমার দেশের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষ এদেশের সম্পদ, কিন্তু রাষ্ট্র বুঝলো না। এদেশের রাষ্ট্রের যারা আসে তারা বুঝে না যে আমার দেশের প্রত্যেকটা মানুষ সম্পদ। চীন তার 150 কোটি মানুষকে সম্পদে পরিণত করেছে। চীনের 150 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ সম্পদ। তারা দেখবেন কত সুন্দর করে পৃথিবী শাসন করার চিন্তা করতেছে। তার 150 কোটি মানুষকে তারা সম্পদ বানিয়ে ফেলছে। পার্শ্ববর্তী দেশ ভারত তার প্রত্যেকটা মানুষকে সম্পদ বানিয়ে ফেলছে। অথচ আমরা অপার সম্ভাবনার 18 কোটি দেশের মানুষে প্রত্যেকটা মানুষকে আমরা সম্পদ বানাইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ সম্পদ, এত বড় দামি সম্পদ। পৃথিবীর উন্নত বিশ্ব রাশিয়াতে চলে যান, তারা তাদের সম্পদ বাড়ানোর জন্য রাত্রিবেলা বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, যাতে মানুষ সন্তান জন্ম দেয়। বুঝতে পারছেন? তাহলে তারা কত অভাব বোধ করে। জাপানে চলে যান, ওরা প্যাকেজ ঘোষণা করে, যদি সন্তান জন্ম দাও তাহলে তোমাদেরকে অর্থ দেব, টাকা দেব, পুরস্কার দেব। আর আমরা দেশের সন্তান প্যাকেজ ঘোষণা করা লাগে না, আল্লাহ এমনি প্যাকেজ দিয়ে দেয়। একসাথে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলে। যেমনি করতেছেন মানে আপনারা পোলাপান পেয়ে বেজার হয়ে গেছেন কে? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে এদেশের প্রত্যেকটা সন্তান সম্পদ, কিন্তু আমাদের রাষ্ট্রে যারা থাকে নিজেরাও বুঝে না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিক, দোয়া করে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, আনুষঙ্গিক অনেক কথা আপনাদেরকে শোনাইলাম, যেগুলি কাজের কথা। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দিক, আমরা যেন আল্লাহর দরবারে প্রকৃত বান্দা হতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দিক। জোরে বলেন আমিন। কোরআন শরীফ থেকে 2টা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমার অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভাই, আমার অত্যন্ত প্রিয় ভাজন একজন ব্যক্তি, উনি ঢাকা জজ কোর্টের একজন অ্যাডভোকেট, জমি জমা নিয়ে কাজ করেন। তো ওনার সাথে আমার পরিচয় হলো জমি জমা নিয়ে। তো ঢাকায় একটা জায়গা জমি কিনবো, তা বললাম তাহলে আমার পরিচিত লোক আছে, তো ওনার কাছে কাগজ পাঠাই দিয়ে যে খাতির শুরু হইল। এই খাতির আমার বাড়ির মাহফিলটা করে দেন, যাক তাহলে আরো ভালো হইল, বুঝছেন? তো সেই সুবাদে ওনার সাথে মহাব্বতের সম্পর্ক নিয়ে আজকের এই মাহফিলে গত 1 বছর আগে উনি দাওয়াত কমপ্লিট করে রাখছে। তো 1 বছর ধরে মাঝে মধ্যে খালি মোবাইলে নক দেয়, হুজুর মনে আছে না? আগে মরে না গেলে মনে আছে, আর যদি মরে যায় তাহলে আর কিছু করার নাই। না বাইসে থাকলে তো অবশ্যই অধিকার আছে, টেনশনের কারণ নেই। ডায়েরিতে যদি লেখা থাকে তাহলে ফরিদি সাহেব যদি কিয়ামত না হয় আর মরে না যায়, আর অসুস্থ মেজর সমস্যা যদি না থাকে, তাহলে আমারে পাবেন। কারণ আমার এই ওয়াজের রেকর্ডে ধোঁকা দেওয়ার কোনো সিস্টেম আমার জীবনে নাই। আমি কোনো কমিটির ধোঁকা দিই না, কারণ এই জন্য দিই না, কারণ অনেক কষ্ট করে এটা মাহফিল করে, এটা অনেক বড় ধরনের ধোঁকা। বক্তার জীবনে এই ধরনের কাজ করলে ও বক্তার জীবনের জবানের কোনো মূল্য থাকে না, এটা সমস্যা আছে। তো যাই হোক, এটা অনেক বড় একটা ধোঁকা। তা বলছি না, আমার
পাবেন, যদি মেজর কোনো প্রবলেম না হয় তো আর আসার সুযোগ নেই। আর মরে গেলে তো সেটা আল্লাহর ইচ্ছা, বান্দার কোনো হাত টাত নেই। তো যাই হোক, সেই সুবাদে আজকের এখানে আসা। তো উনি বললেন যে ভাইজান আমার একটু খবর হাসর নিয়ে একটু আলোচনা শোনাবেন, আলোচনা আপনার শুনি, আমার কাছে ভালো লাগে। তো সেই সুবাদে আপনাদেরকে নিয়ে কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমি সেদিকে আপনাদেরকে নিয়ে ফিরে যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখানে কি গোরস্থান আছে এই এলাকায়? কত বছর বয়স হবে? হ্যাঁ বাবাজি, 35, 40, 50। পাশের গ্রামে 100 বছর আছে। আচ্ছা, আমি পাশের গ্রামেরটার হিসাব করি। তাহলে পাশের গ্রামে যদি 100 বছর হয়, তাহলে 100 বছর আগে যারা এই এলাকার ছিল তারা ওইখানে কবর দিত মনে হয়, আর কি সম্ভাবনা। 100 বছর আগে যারা কবর দিছে তার কবরের পাশে দাঁড়ানোর আজকে কেউ আছে? 100 বছর আগে যারা কবর দিল তার কবরের পাশে দাঁড়ানোর মতো এখন কি আর তেমন কেউ আছে? কেউ দাঁড়ায় না, স্মরণে নেই। যদি নাতির ঘরের পুঁথি থাকে তো সময় পাইলে বন্ধু ভালোবাসি, সুযোগ পাইলে যায়, না পাইলে যায়, অথবা সারা বছরও মনে থাকে না। তাহলে আপনি চিন্তা করেন বাকি 100 বছর পরে আমাদের অবস্থাই তাই হবে। কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই। তাহলে এখন কাজ কি আপনাকে বুঝে যেতে হবে। এই যে মানুষ জমি নিয়ে মারামারি করে, আহা, আমি চিন্তা করি এরা কত বড় বোকা। আমি বুঝাইতেছি আপনাকে, কিয়ামতের মাঠ সম্পর্কে বুঝাই দিন কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা